সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা চেইনসো ম্যান বা আমরা যেটাকে নাম দিয়েছি করাত মানব, সেটার পঞ্চম এপিসোড সম্পর্কে জানতে চলেছি। তো যাই হোক, আমার কাছে কেন যেন মনে হচ্ছে তোমরা বেশিরভাগই এই সিরিজটা পছন্দ করছো না, কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগছে। এর কারণটা হচ্ছে ডেনজি পুরো অন্য লেভেলের ভাই, জাপানিজ জনি সিনস সেই। তো যাই হোক, ডেনজি ড্রিমের জন্যই মূলত এই সিরিজটা আমার এত ভালো লাগে, আর এই পর্ব আরো বেশি স্পেশাল। তো তোমার যদি 18 বছর বয়সের নিচে হয়ে থাকে তাহলে তুমি ভিডিওটা দেখবে না, আর যদি দেখো সেটা নিজ দায়িত্বে দেখো। তো যাই হোক, গত পর্বে আমরা দেখেছিলাম যে পাওয়ার কিন্তু আমাদের ডেনজিকে অনুমতি দিয়েছে। তো ডেনজি তার স্বপ্ন পূরণ করতে যাচ্ছিল, তো সে পাওয়ারের বুঝ ধরে, আর তখন সে অদ্ভুত একটা ফিল করে, আর তখনই পাওয়ারের ব্রেস্ট থেকে কোনো একটা কিছু নিচে পড়ে, আর তখন ডেনজি বুঝতে পারে যে অ্যাকচুয়ালি তার ব্রেস্ট অনেক ছোট, সে বড় দেখানোর জন্য প্যাড ইউজ করে। আর তখন পাওয়ার বলে তুমি আর 2বার চাপতে পারবে ডিল অনুযায়ী। তো ডেনজি আরো 2বার চাপে, আর তখন পাওয়ার উঠে বলে আমাদের ডিল পূরণ হয়েছে, তুমি তো মজা পেয়েছো তাই না, তুমি অনেক লাকি। আর এটা বলে সে চলে যায়, কিন্তু ডেনজি বেচার একটা ঘরে চলে যায়, কারণ সে কিছুই ফিল করেনি। আর আগামী কিছুদিন সে ডেনজি ঘরের মধ্যেই থাকে, যেমন তার ক্ষুধা লাগে না, কাজ করতে মনে চায় না। আর ইতিমধ্যে মাকিমা করে কি ডেনজিকে কিছু পেপার ওয়ার্ক দেয় এবং হেডকোয়ার্টারে ডাকে, কারণ ব্যাড ডেভিলকে মারার সময় অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। তো মাকিমা ডেনজিকে জিজ্ঞেস করে তুমি এত চুপচাপ কেন, কি হয়েছে, তোমার এত মন মরা কেন? তখন ডেনজি বলে এতদিন আমি একটা স্বপ্নের পেছনে ছুটছিলাম, সেটা আমার পূরণ হয়ে গিয়েছে, কিন্তু ওই স্বপ্ন পূরণ আমি কোনো মজা পাইনি। তার মানে ভবিষ্যতে যদি আমি কোনো স্বপ্ন দেখি বা কোনো গোল বা লক্ষ্য সেট করি, সেটাকে সেই পর্যন্তই ভালো লাগবে যতদিন আমি তার পেছনে ছুটবো, আর সেটা পূরণ হওয়ার পরে কি আমি আবার হতাশ হয়ে যাব? তখন মাকিমা জিজ্ঞেস করে তুমি কোন স্বপ্নের কথা বলছো? তখন ডেনজি বলে কালকে প্রথমবার মানে যেটা হয়েছে আর কি, কিন্তু আমার মোটেও আনন্দ হয়নি যেরকম আমি আশা করেছিলাম। তখন মাকিমা করে কি ডেনজির হাত ধরে ফেলে এবং তাকে বোঝাতে থাকে এসব বিষয়ে তুমি যত বেশি তোমার সামনের মানুষটাকে জানবে তত মজা পাবে, তার চোখের দিকে তাকাতে হবে। তো এরপর ডেনজির সাথে চোখাচোখি হয়, আর তারপর তার হাত ধরতে হবে, তার কান স্পর্শ করতে হবে, আর তারপর সে করে কি ডেনজির আঙ্গুলে একটা কামড় দেয়, আর এরপর বলে এই অনুভূতি তুমি চোখ বন্ধ করলেও টের পাবে। আর এরপর মাকিমা করে কি ডেনজির হাত তার বুকসে রাখে, আর এটি হতেই ডেনজির হার্টবিট বন্ধ হয়ে যায়, এবং এবার সে এমন ফিল করে যে সে চেয়ার থেকে নিচে পড়ে যায়, এবং এমন মনে হয় যে খুশিতে সে হয়তো মারাই যাবে। আর এরপর মাকিমা ডেনজিকে একটা রিকোয়েস্ট করে, আর সেটা হচ্ছে ডেনজি যেন গান ডেভিলকে মারে। আর 13 বছর আগে সর্বশেষ গান ডেভিলকে আমেরিকাতে দেখা গিয়েছিল, এবং সে অনেক ভয়ঙ্কর এবং শক্তিশালী। তো সকল হান্টাররাই তাকে মারতে চায়, কিন্তু মনে হয় ডেনজি একমাত্র এই কাজটি করতে পারবে, কারণ একাধারেও মানুষও ডেভিলও এবং সকল হান্টার থেকে ভিন্ন। আর মাকিমা তাকে অফার করে তুমি যদি এই কাজ করতে পারো আমি তোমার একটা ইচ্ছা পূরণ করবো। তখন ডেনজি বলে আমি যদি গান ডেভিলকে মেরে ফেলি তাহলে কি তুমি যে কোনো কিছু করবে, তুমি কি আমার সাথে এটাও কি এলাও? তখন মাকিমা বলে সেই ডেভিলটা অনেক বেশি স্ট্রং, তুমি যেটা বলবে সেটাই। তো আমাদের ডেনজি তো পাগল হয়ে যায়। আর তারপর আমাদেরকে বলা হয় অনেক বছর আগে মানুষ ডেভিলদের হাত থেকে নিজেদের বাঁচাতে সাথে গান রাখতো, এতে করে কি হয় মানুষই আস্তে আস্তে নিজেদের মধ্যে লড়াই করে গান ভায়োলেন্স বাড়াতে থাকে, আর মানুষও গান ক্রাইমের প্রতি আতঙ্কিত হতে থাকে। আর তারপরে আমেরিকাতে একটা সন্ত্রাসবাদ আক্রমণ হয়, আর সেদিনই সর্বপ্রথম গান ডেভিলকে দেখা গিয়েছিল। আর এরপর আমরা সেই সময় একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, আমরা তখন একটা বাবা মাকে দেখতে পাই যার সাথে একটা ছেলে ছিল যার নাম হচ্ছে তায়ং। তো সে প্রায় অসুস্থ থাকতো, তার খেয়াল রাখছিল, আর তাদের বড় ছেলে এসে বলে সে বাবার সাথে ক্যাট ক্যাচ খেলতে চায়। তো এটা শুনে তায়ংয়েরও খেলতে মন চায়, দুজনে বাইরে চলে আসে, কিন্তু বড় ভাইটা পছন্দ করছে না যে তায়ং কেন এসেছে। আর তখন স্নোবল বানিয়ে একে অপরের দিকে ছুটতে থাকে, আর কিছুক্ষণ পর তায়ংকে বলে এভাবে খেললে তোমার ঠান্ডা লাগবে, ঘরে গিয়ে গ্লাস পরে আসো, তারপর আমরা ক্যাচ ক্যাচ খেলবো। তো তায়ং খুশি খুশি ঘরে যায়, আর তখন একটা ভয়ঙ্কর তুফান আসে এবং তায়নের পুরো ঘর ধ্বংস হয়ে যায়, কিন্তু শুধুমাত্র ও বাইরে থাকার কারণে বেঁচে যায়। এবং ওই দিন নাকি 5 মিনিটের ওই ঝড়ে 10 লক্ষ মানুষ মারা গিয়েছিল, আর ওদিনের পর থেকে নাকি গান ডেভিলকে আর কখনো দেখা যায়নি। আর এরপর থেকেই মানুষের মনে গান ডেভিল নিয়ে অনেক ভয় বাড়তে থাকে, এবং ধারণা করা হয় সে এখন আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গিয়েছে। আর এরপর থেকে যেটা হয় সব জায়গা থেকে গানের ব্যবহার বা বন্দুকের ব্যবহার কমিয়ে দেওয়া হয়, যাতে গান ডেভিল দুর্বল হয়ে যায়। খবরেও ভায়োলেন্সের খবর খুব একটা বেশি দেখানো হয় না, কিন্তু ডেনজি তখন বলে ওই ডেভিলকে আমি হারিয়ে দেবো, কিন্তু জাস্ট বলো ওকে আমি খুঁজে পাবো কিভাবে। আর তারপর মাকিমা ডেনজিকে একটা গান ডেভিলের কিছু অংশ দেখায়, যেগুলো তারা কালেক্ট করতে পেরেছিল এই গত কয়েক বছরে। তো এখানে উল্লেখ্য এই নর্মাল কোনো ডেভিল যদি এই টুকরাগুলো খায়, মানে গান ডেভিলের কোনো টুকরা যদি খায়, তার পাওয়ার অনেক বেড়ে যায়। আর পাশাপাশি এই টুকরোগুলো একটা টুকরোকে আরেকজনকে আকর্ষণ করে, মানে চুম্বকের মতো আকর্ষণ করে। তো তারা যদি অনেকগুলো টুকরো একসাথে কালেক্ট করতে পারে, তাহলে গান ডেভিল যেদিকে আছে সেই দিকে এই টুকরোগুলো আকর্ষিত হতে থাকবে, এভাবে গান ডেভিলকে পাওয়া যাবে। আর এরপর আমরা আরো দুজন চরিত্রকে দেখি, একজন হচ্ছে আমি, আরেকজন হচ্ছে হিমানো। আর তারা আরো একটা টুকরো খুঁজে পেয়েছিল, আর তারা সেটি পেয়েছে হচ্ছে ফিশ ডেভিলকে মেরে ওটার পেট থেকে। আর তখন আমরা জানতে পারি যে ছেলেটিকে আমরা একটু আগে বাসে দেখলাম, মানে পুরো ফ্যামিলি মারা গেল, তো বেঁচে থাকা ছেলেটি ছিল আকি, যার পুরো ফ্যামিলি ডেভিলের কারণে মারা গিয়েছে, আর এই জন্য সে ডেভিল সহ্য করতে পারে না। আর এরপর খবরে তারা দেখতে পায় হোটেলের ভেতরে একটা ডেভিল দেখা গিয়েছে, আর কিছু সিনিয়র হান্টার তাকে ধরতেও গিয়েছিল, কিন্তু সবাই মারা গিয়েছে। তো ধারণা করা হচ্ছে সেই ডেভিল গান ডেভিলের টুকরো খেয়েছে, এর জন্য এত শক্তিশালী। তো এরপর ওই ডেভিলকে মারতে আকির টিমকে পাঠানো হয়, আর তখন আমরা দুইজন নতুন মেম্বারকে দেখি, একজন হচ্ছে হিরোকাজু আর একজন হচ্ছে কবিনি। তো আকি বলে এই ডেভিলটি হোটেলের কোনো একটা জায়গায় লুকিয়ে রয়েছে এবং গান ডেভিলের টুকরো খেয়েছে, অনেক বেশি শক্তিশালী, সাবধান। কিন্তু ডেনজি বলে কে জানে এটাই হয়তো গান ডেভিল হতে পারে। তখন আকি বলে এটা যদি গান ডেভিল হতো তাহলে টুকরাতে আরো বেশি আকর্ষণ হতো। আর তখন পাওয়ার আর ডেনজি কিছুটা বেয়াদবি
শুরু করে। আর তখন আকি তাদেরকে বাবল গাম দেয় যাতে ডিসিপ্লিনে চলে আসে, কথা কম বলে। আর তখন হিরোকাজু বলে এদের দুজনের উপর আমাদের ভরসা করা কি ঠিক হবে, কারণ এদের মধ্যে একজন হচ্ছে ফিন্ট আর আরেকটা হচ্ছে বাটপার। তখন আকি বলে সবচেয়ে আগে হলো ওরা ডেভিলের সাথে লড়াই করবে, কিন্তু ওরা যদি পালানোর চেষ্টা করে তাহলে ওদেরকে আমরা মেরে ফেলবো। আর এরপর আকি ডেনজির সাথে কথা বলে যে সবাই তোমার উপর রেগে রয়েছে, সেজন্য আমি এটা বললাম, মজা হিসেবে নাও। আর তখন ডেনজি আকি নিজেদের মধ্যে কথা বলে এবং আকি বলে তুমি এখনো মজায় রয়েছো, তোমাদের দুজনকে আমি মেরে ফেলবো, সিরিয়াস থাকো। আর হিমানো তখন বলে বাচ্চাদের উপর এত রাগ করতে নেই। আর ডেনজি তখন রেগে বলে আমি ব্যাড ডেভিলকে মারার পরও কোনো ছুটি বা পুরস্কার পাইনি। আর ওই মুহূর্তে হিমানো বলে, মানে হিমানো কিন্তু একটা মেয়ে, সে ডেনজিকে অফার দেয় এই ডেভিলকে যে মারতে পারবে তার গালে আমি চুমু দেবো। এটা শুনে ডেনজি তো এক্সাইটেড হয়ে যায়, কিন্তু তখন তার মাকিমার কথা মনে পড়ে, কারণ ও যদি গান ডেভিলকে মারতে পারে মাকিমা যা ইচ্ছা তাই দেবে। আর সে বলে আমি আমার প্রথম কিস একজন স্পেশাল মানুষের জন্য বাঁচিয়ে রেখেছি, আর যার জন্য আমি গান ডেভিলকে অবশ্যই মারবো। আর তারপর আমাদের ডেনজি বলে মজা তো তখনই হয় যখন দুজন দুজনকে ভালো মতো চেনে, আর আমি তো তোমার নামও যাই না, মানে হিমানোকে বলে। আর তখন হিমানো পুরস্কার বাড়িয়ে দেয়, সে বলে ডেভিলটাকে যদি কেউ মারতে পারে সে ডাইরেক্ট আমার ঠোঁটে চুমু খাবে। আর এই কথা শুনে ডেনজি তার লক্ষ্য আবার চেঞ্জ করে ফেলে, সে দৌড়ে হোটেলের ভেতরে যায়। আর তখন হিরোকাজু ডেনজির সাথে লড়াই করতে থাকে এবং সে বলে আমি হিমানোকে 6 মাস ধরে ট্রেনিং করেছি, আমি চাই না কোনো বখাটে ওকে চুমু খাক। মানে আমরাও বুঝতে পারি যে হয়তো হিরোকাজু হিমানোকে পছন্দ করে। তো যাই হোক, তখন পাওয়ার আর কবিনি তাদের লড়াইয়ের মজা নিতে থাকে। আর আকি ভাবে এই নতুন টিম কি আমার কোনো কাজে আসবে এই ফালতু টিম দিয়ে। আর হিমানো তখন বলে দেখো হিরোকাজু অত স্ট্রং নয়, কিন্তু অনেক মোটিভেটেড, আর কবনি ভয় পায় কিন্তু স্ট্রং। আর তখন আকি ভাবে আমার সাথে যেগুলোকে দিয়েছে এরা হয় 1 বছরের মধ্যে মারা যাবে, নয়তো কাজ ছেড়ে পালাবে। আর তখন হিমানো আকিকে বলে আমি মরতে চাই না ভাই। আর এরপর আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে হিমানো একটা কবরস্থানে ছিল, আর সেখানে একটা সিনিয়র আসে এবং তাকে একটা নতুন পার্টনার দেয়, আর সেই নতুন পার্টনারটাই ছিল হচ্ছে আকি। তো হিমানো তাকে জিজ্ঞেস করে আমি কি তোমার কোনো কাজে লাগবো, কারণ এর আগে আমার 6 জন পার্টনার ছিল যারা সবাই মারা গিয়েছে, কারণ তারা সবাই ইউজলেস ছিল, আর আমি চাই না তোমার সাথে এমনটা হোক। তো যাই হোক, এটা আগের কাহিনী। এরপর তারা সবাই ডেভিলকে খুঁজতে থাকে, আর তখন হিমানো দাঁড়ায় এবং বলে ডেভিল আসছে। আর তখনই দরজা খোলে একটা ছোট ডেভিল বাইরে আসে, যেটা শুধুমাত্র মাথা এবং পা ছিল। তো সেই ডেভিল করে কি কভিনিকে কামড় দিতে চায়, কিন্তু হিমানি করে কি বাতাসের সাহায্যে থামায়। আর আমরা বুঝতে পারি এটা হিমানের একটা স্পেশাল পাওয়ার। আর তখন পাওয়ার করে কি তার রক্ত দিয়ে একটা কুড়াল বানিয়ে গলা কেটে দেয় ডেভিলের। আর এরপর পাওয়ার বলে আমি তো মনে করেছিলাম এটা না জানি কত শক্তিশালী একটা ডেভিল হবে, কিন্তু আমাকে দেখে তো এটা ভয় পেয়ে বাতাসেই থেমে গিয়েছিল। তখন হিমানো বলে বাতাসে ওটাকে তুমি থামাওনি, ওটাকে আমি থামিয়েছিলাম, এটাই আমার আসল শক্তি। আসলে আমি একটা ঘোস্ট ডেভিলের সাথে কন্ট্যাক্ট করেছি, আর এর জন্য আমি আমার ডান চোখ কুরবানি দিয়েছি, আর আমি আমার ডান চোখের বিনিময়ে ওই ঘোস্ট ডেভিলের ডান হাত আমি ব্যবহার করতে পারি, যেটা অনেক শক্তিশালী, যেটা কেউ দেখতে পায় না কিন্তু অনেক কাজের। তো যাই হোক, তাদের ধারণা এখানে আরো ডেভিল রয়েছে, তো এই জন্য তারা করে কি ওপরে উঠতে থাকে। আর তখন পাওয়ার করে কি কভিনিকে ধরে এবং বলে আমি যদি ওকে এখন মেরে ফেলে তুমি কিছু করতে পারবে। আর তখন হিমানো তার পাওয়ার দেখায়, সে তার ঘোস্ট বা ভূতের হাত দিয়ে পাওয়ারের গলা টিপে ধরে। আর এখানে আমরা দেখতে পাই পাওয়ার কিন্তু ওই ঘোস্ট হাতকে ধরতেও পারবে না, কিন্তু ওটা অনেক শক্তিশালী। তো হিমানো বুঝিয়ে দেয় যে আমার এই হাত দিয়ে আমি তোকে যে কোনো সময় মেরে ফেলতে পারি। আর এরপর তারা পরের ফ্লোরে যায়, আর এখানেও হিরোকাজু ওই ডেভিলের রক্ত দেখতে পায়, কিন্তু ওকে তোরা মেরেছিল নিচের ফ্লোরে, ওখান থেকে মেরে উপরের ফ্লোরে এসেছে। তো তখন সে আকিকে বলে আমরা তো 9 নম্বর ফ্লোরে যাচ্ছিলাম, আমরা আবার 8 নম্বর ফ্লোরে কি করে আসলাম, কোনো তো একটা গন্ডগোল আছে। তো এরপর হিরোকাজু যখন নিচের ফ্লোরে যেতে লাগে তখন সবাই দেখে ও উপরের ফ্লোর থেকে আসছে, তার মানে আবার 8 নম্বর ফ্লোরে চলে এসেছে। তো এর মানে হচ্ছে এই পুরো টিমটা একটা টাইম লুপে ফেসে গিয়েছে এবং নতুন কোন একটা ডেভিল ওদেরকে এই টাইম লুপে ফাঁসিয়ে দিয়েছে, যেটা অনেক শক্তিশালী। আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, পরের পর্বে আমরা জানতে পারবো ওটা কোন ধরনের ডেভিল এবং এটা কতখানি শক্তিশালী, আর ওই ডেভিলের হাত থেকে কি এই গ্রুপটা বেরিয়ে আসতে পারবে নাকি ডেভিলের হাতেই মারা পড়বে। তবে এখানে একটা মজার কথা বলি, এটা এমন একটা সিরিজ কে কোন সময় মারা পড়বে এটা কোনো গ্যারান্টি নেই, তো এর জন্য সবার মন শক্ত রাখতে হবে। তো যাই হোক, পরের পর্বে আমরা দেখতে পারবো যে আগামী পর্বে কি হচ্ছে, মানে ওরা ডেভিলদের মারবে না ডেভিলরা ওদেরকে মেরে ফেলবে। ভালো থেকে সুস্থ থাকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আরেকটা কথা, ডেনজির ক্যারেক্টার তোমার কোন বন্ধুর সাথে যায় যে মেয়ে দেখলে খালি বুক ছুঁইতে চায়, এরকম একটা বন্ধুর নাম অবশ্যই কমেন্টে লিখো।